আপনার পিএফ অ্যাকাউন্ট আছে কিন্তু ইউএন নম্বর জানা নেই। পিএফ টাকা তুলতে গেলে, ব্যালেন্স চেক করতে গেলে সব জায়গায় ইউএন চাই। আজকের ভিডিওতে আমি দেখাবো ইউএন নম্বর কিভাবে জানবেন মোবাইল দিয়ে, স্টেপ বাই স্টেপ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের মেথডটা অনেকেই জানেন না। ইউএন নম্বর মানে ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার। ইপিএফও প্রতিটি কর্মচারীকে একটি করে ইউএন দেয়। আপনি চাকরি বদলালেও ইউএন একটাই থাকে, শুধু পিএফ মেম্বার আইডি চেঞ্জ হয়। ইউএন নম্বর কেন দরকার? পিএফ ব্যালেন্স চেক, পিএফ পয়সা উইথড্র বা পাসবুক, ইকেওয়াইসি আপডেট, অনলাইন ক্লেম। মানে ইউএন ছাড়া পিএফে কাজ হবেই না। তো আপনারা যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন, মোবাইল থেকেও করতে পারেন বা ল্যাপটপ থেকেও আপনারা করতে পারবেন, ডেস্কটপ যে কোনো থেকে আপনারা ব্রাউজার ওপেন করে নেবেন। গুগলে গিয়ে সার্চ করবেন ইউএন লগইন। এই পোর্টালে লিঙ্ক করার পর প্রথমে একটা পপ আপ চলে আসবে ইউএন ইপিএফও। এই প্রথমের লিঙ্কটাতে আপনারা ক্লিক করবেন। দেন এরপর আপনাদের কাছে কিছু পপ আপ অ্যালার্ট চলে আসবে। এখান থেকে অ্যালার্টটা আপনারা ক্যান্সেল করে দেবেন। দেন আপনারা স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করার পর এখানে চলে আসবে নিচে যাওয়ার পর এখানে লেখা থাকবে নো ইউর ইউএন। এখানে অনেকগুলো অপশন থাকবে, এগুলোদের সবগুলোর এক একটা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তো আপনারা ওখান থেকেও চ্যানেলে প্লে লিস্ট বানানো আছে, ওখান থেকে প্লে লিস্টে গিয়ে আপনারা ভিডিও দেখতে পারেন কিভাবে অ্যাক্টিভ ইউএন নম্বর করবেন, কিভাবে আপনারা এই যে ক্লেম করেছেন স্ট্যাটাস চেক করবেন। এ টু জেড পিএফ রিলেটেড যে কোনো ভিডিও থাকবে এই চ্যানেলে দেওয়া থাকবে, তো আপনারা দেখে নেবেন ওখান থেকে যদি দেখবেন তো। আর এখনের ভিডিওটা হচ্ছে আপনারা কিভাবে জানবেন ইউএন নাম্বারটা। তো নো ইউর ইউএন নাম্বার এই অপশন আপনারাকে ক্লিক করতে হবে। দেন এরপর আপনাদের কাছে অপশন শো হবে গেট স্টার্ট। এখানে দুটো অপশন শো হবে। এরপর চলে আসবে, এখানে দেখবেন লেখা থাকবে কুইক প্রসেস, সিকিউর ভেরিফিকেশন। এই দুটো অপশনের পর নিচে থাকে লেখা থাকবে গেট স্টার্টেড। এই অপশনের উপর আপনাকে ক্লিক করতে হবে। দেন এখানে আপনাদেরকে এখানে যে মোবাইল নাম্বার আপনার রেজিস্টার আছে ওই মোবাইল নাম্বার এখানে পুট করতে হবে। এখান থেকে যে কোনো একটা স্ক্রল ডাউন করে পপ আসবে আধার কার্ড বা মেম্বার আইডি বা প্যান কার্ড। এই তিনটা যদি আপনার মধ্যে একটা লিঙ্ক থাকে, এই তিনটার মধ্যে একটা যে কোনো আপনাকে লিঙ্ক করতে হবে। যেহেতু আপনি প্রথম যদি হয়ে থাকেন তাহলে আধার কার্ডও আপনার লিঙ্ক থাকবে না, প্যান কার্ডও লিঙ্ক থাকবে না। মেম্বার আইডি দিয়ে আপনাকে খুঁজতে হবে। তো দেখে নেবেন যদি আধার কার্ড লিঙ্ক থাকে তো আধার কার্ডের উপর ক্লিক করবেন। দেন এখানে আধার নাম্বার দিবেন, ক্যাপচার দিবেন, গেট ভেরিফিকেশন করলে আপনার নাম্বার রেজিস্টার মোবাইল নাম্বার যে আধার কার্ড থেকে লিঙ্ক আছে ওটাতে একটা ওটিপি যাবে। ওটিপি 6 ডিজিটের হবে। ওটা ফিল করে দিলে আপনার যে ইউএন নাম্বারটা আছে ওটা আপনার দেখিয়ে দিবে স্ক্রিনের মধ্যে। ডিটেলস ফিল করে দেওয়ার পর আপনারা ওই যে ওটিপি আছে ওটিপিও এখানে ফিল করে দেবেন। রেজিস্টার মোবাইল নাম্বার ওটিপি চলে যাবে। দেন এরপর আপনার ভেরিফাই ওটিপিতে আপনাকে ক্লিক করতে হবে। যখনই আপনার ভেরিফাই ওটিপিতে ক্লিক করে দেবেন, যখন ওটিপিটা আপনার ভেরিফাই হয়ে যাবে তারপর আপনারা স্ক্রল ডাউন করলে আপনার যে ইউএন নাম্বারটা আছে এখানে দেখতে পাবেন। এখানে কপি করে আপনারা শেয়ার করতে পারেন। এখান থেকে যদি পাসওয়ার্ড সেট করা না থাকে তো এখানে পাসওয়ার্ড আপনারা সেটও করতে পারেন। ফরগেট পাসওয়ার্ড করে আপনার ওটিপি যাবে, হয়তো আপনি পাসওয়ার্ড ভুলে গেছেন তো এখান থেকে আপনারা ফরগেটও করতে পারেন। আর যদি আপনার পাসওয়ার্ড মনে আছে তো লগ ইন অপশানে ক্লিক করলেই আপনারা লগ ইন করতে পারেন। তো এখান থেকে আপনারা সব থেকে বেটার হবে পাসওয়ার্ড ফরগেট করে নেবেন। কেননা এখন যে নিয়ম চলছে 15 দিন 16 দিন বা 1-1.5 মাস পর পর আপনার পাসওয়ার্ড চেঞ্জ হবে অটোমেটিকলি, ওটা কেউ জানবে না, অটোমেটিকলি আপনার অপশন দেখিয়ে দেবে চেঞ্জ করার জন্য। কিছু ইম্পর্টেন্ট বিষয় বলে দিই। ইউএন নম্বর নোট করে রাখুন, ইউএন নম্বর অ্যাক্টিভ করে নিন। ইকেওয়াইসি কমপ্লিট না হলে পিএফ টাকা তুলবে না, তো ওটাও কমপ্লিট আপনারা করে নেবেন। আশা করি এখন আপনারা বুঝে গেছেন ইউএন নম্বর কিভাবে জানবেন। ভিডিওটা হেল্পফুল লাগলে লাইক করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আরও কিছু প্রশ্ন থাকলে কমেন্ট করতে ভুলবেন না। এমন গভর্নমেন্ট অ্যান্ড পিএফ রিলেটেড আপডেট পেতে উত্তম টেকনিক্যাল ইনফো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।